আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে এক্সেলের একটি নতুন ভিডিও নিয়ে। আমি আগের দুটি এক্সেলের পিভট টেবিলের কাজ নিয়ে ২ পার্টের দুটি ভিডিও শেয়ার করেছিলাম। আজকে পিভট টেবিলের ৩য় পার্টটি শেয়ার করব। এই পার্টে ফার্স্টে আমরা ডাটাগুলোকে পিভট টেবিলে কনভার্ট করে নেই। টেবিল রেঞ্জ, নিউ ওয়ার্কশিট, ওকে। এখানে আমরা ডাবল পিভট টেবিল কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছি। ফার্স্টে আমরা অ্যামাউন্ট নিলাম ভ্যালুতে, দেন প্রোডাক্ট নেই রো। এখন এখানে আমরা ডাবল রো ইউজ করব, যেমন প্রোডাক্ট এবং এরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল ইউজ করার ফলে আমাদের কিভাবে ডাটা শো হচ্ছে, প্রতিটি প্রোডাক্ট এরিয়া ওয়াইজ কত সেল হয়েছে সেটা শো করছে। এই হচ্ছে আপনার ডাবল রো ইউজ করার বেনিফিট। আবার এটাকে যদি আমরা এরিয়াকে উপরে উঠিয়ে দেই, প্রোডাক্টকে নিচে থাকে, তাহলে এরিয়া ওয়াইজ কি প্রোডাক্ট কত সেল হয়েছে সেই ডাটাটি আমাদের শো করবে। এখন আমরা যদি ডাটাটাকে কপি করে পাশে পেস্ট করি, দেন আমাদের দুটি পিভট টেবিল রেডি হয়ে যাবে। এখানে আমরা দুইটি পৃথক পিভট টেবিলকে আমরা দুই রকম ডাটাতেই আপনাদেরকে শো করানোর দেখাচ্ছি। এখান থেকে আপনাদের অ্যানালাইসিসের কাজটি অনেক ইজি হয়ে যাবে, যে কোনভাবে ডাটা দেখলে আপনার জন্য অ্যানালাইসিস করাটা সহজ হবে। এবার আমরা ডাবল ভ্যালু ইউজ করার চেষ্টা করব। ডাবল ভ্যালু ইউজ করার কীভাবে করতে হয় এবং কি সুবিধা। আমরা ফার্স্টে অ্যামাউন্টকে আবার ভ্যালুতে নিয়ে আসলাম। দেখেন আমাদের সাম অফ অ্যামাউন্ট শো করছে দুইটি কলামেই। এবার আমরা রাইট কলামে আমরা তাদের পার্সেন্টেজটা বের করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, রাইট বাটন ক্লিক, যে কোনো একটি ফিল্ডে রাইট বাটন ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিংসে যেতে হবে। দেন শো ভ্যালু অ্যাজ, এই ঘরটি সিলেক্ট করতে হবে এবং দেখতে পাচ্ছেন নো ক্যালকুলেশন আছে। আমরা পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল বের করব। আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন, আমার পার্সেন্ট দরকার তাই আমি পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল দিলাম, যে কোন আইটেম কত পার্সেন্ট সেল হয়েছে। একইভাবে আমরা প্রোডাক্টের বদলে যদি এরিয়া দিই, সেটাও আমরা দেখতে পারবো যে কোন এরিয়াতে কত পার্সেন্ট সেল হয়েছে। এভাবে আমাদের জন্য ইজি হবে কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং কোন এরিয়াতে বেশি সেল হচ্ছে এই ডাটাটি সহজেই অ্যানালাইসিস করা। এবার আমরা চেষ্টা করব ডাবল ফিল্টার ইউজ করার। ফার্স্টে আমরা ক্যাটাগরি নিলাম, দেন এরিয়া নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি, এই ক্যাটাগরির টোটাল সেলস দেখাচ্ছে। আমরা এরিয়া সিলেক্ট করলাম, সেই এরিয়ার সেলস শো করবে। এভাবে আমরা ডাবল ফিল্টারকেও পিভট টেবিলের মাধ্যমে ইউজ করতে পারবো।